হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি culinary আর্টিস্ট ফাতেমা। আপনারা দেখছেন ফাতেমাস কুকিং স্টুডিও। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার ও হেলদি একটি রেসিপি। বাচ্চা থেকে বৃদ্ধ সবাই খেতে পারবেন, আর যারা ডায়েট করছেন তাদের জন্য তো পারফেক্ট একটি রেসিপি। এই হেলদি রেসিপিটা হলো চিকেন স্টু। এই হেলদি রেসিপিটা করার জন্য আমি কিছু ভেজিটেবল ব্যবহার করব, তাই আমি ভেজিটেবলগুলো কেটে নিচ্ছি। আলুগুলো ছিলে মাঝ বরাবর টুকরো করে নিচ্ছি। একটি গাজর ছিলে মাঝ বরাবর 3টে টুকরা করে নিচ্ছি, তারপর লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এখন কাঁচা পেঁপে নিয়ে নিচ্ছি। কাঁচা পেঁপে ছিলে বিচি ফেলে দিয়েছি এবং লম্বা করে টুকরো করে নিচ্ছি। এখন ধনেপাতার স্টেমগুলোকে কেটে নিচ্ছি। মাশরুম স্লাইস করে নিচ্ছি। বরবটিগুলোকে লম্বা করে কেটে নিচ্ছি। মিডিয়াম সাইজের 4টি পেঁয়াজ আমি কিউব করে কেটে নিচ্ছি, আর একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিচ্ছি। 3টি টমেটো আমি 4 টুকরো করে নিচ্ছি। এখানে আমি 1 কেজির একটা চিকেন নিয়ে নিচ্ছি। চিকেনটা ম্যারিনেট করার জন্য গোলমরিচ দিয়ে দিচ্ছি 1 চা চামচ ও লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ। তারপর চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন একটি পাত্রে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা হালকা গরম হয়ে আসলে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে হালকা সটে করে নিচ্ছি। ব্রয়লার চিকেন একটা স্মেল থাকে, অনেকের কাছে ভালো লাগে না। আপনারা যদি হালকা সটে করে নেন তাহলে এই স্মেলটা পাওয়া যাবে না। স্টুটা রান্না করার জন্য আমি এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না, তাই একই প্যানে দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ ও তেজপাতা। তারপর কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কুচি করে রাখা পেঁয়াজটি দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচ, আদা কুচি 1 টেবিল চামচ, লবণ আধা টেবিল চামচ। মশলাগুলোকে হালকা ভেজে নিচ্ছি। এখন আমি গুঁড়া মশলা ব্যবহার করব, তাই আমি আধা কাপ গরম পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, গরম মশলা 1 চা চামচ। আবার আধা কাপ গরম পানি দিয়ে মশলাগুলোকে 5 মিনিট কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি সটে করে রাখা চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেন পিসগুলো দেওয়া হয়ে গেলে 1 কাপ গরম পানি দিয়ে 10 মিনিট রান্না করে নিচ্ছি। 10 মিনিট পর আমি চিকেন স্টক অ্যাড করছি 1.5 লিটার। এখানে চিকেন স্টক না থাকলে আপনারা গরম পানি ব্যবহার করতে পারেন। তবে চেষ্টা করবেন চিকেন স্টক ব্যবহার করতে। যদি ব্যবহার করেন তাহলে চিকেন স্টুর টেস্টটা অনেক বেশি এনরিচ করবে। মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে আমি রান্না করে নিচ্ছি আরও 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। এখন কেটে রাখা ভেজিটেবলগুলো অ্যাড করে দিচ্ছি। যে ভেজিটেবলগুলো শক্ত ও সেদ্ধ হতে সময় বেশি লাগে সেগুলো আমি আগে ব্যবহার করব। আলু, পেঁপে ও গাজর দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া আধা টেবিল চামচ ও লবণ 1 চা চামচ। তারপর ভালো করে মিক্স করে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। ফ্লেভারের জন্য আমি ধনেপাতার স্টেম ব্যবহার করছি। এটি অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে স্টু থেকে খুব সুন্দর ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি কেটে রাখা মাশরুম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে আমি মাশরুম খেতে খুবই পছন্দ করি, তাই আমি ব্যবহার করছি। এভাবে রান্না করব আরও 10 মিনিট। যখন পেঁপে, গাজর ও আলু 60% সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো, পেঁয়াজ, রসুন কোয়া ও কাঁচামরিচ। তারপর ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে আরও 15 মিনিট রান্না করে নিচ্ছি। এই সময় চুলার জাল মিডিয়াম টু লো এর মাঝামাঝি থাকবে। 15 মিনিট পর টমেটোর খোসাগুলো একটি ঠঙের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি।
ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট রান্না করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বরবটি। বরবটি সিদ্ধ হতে সময় কম লাগে, তাই এটি সবশেষে ব্যবহার করছি। স্টুটাকে ঘন করার জন্য আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করব। এখানে আমি 1/4 কাপ পানির সাথে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটা স্টুয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে নেড়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা স্টুয়ের সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন কর্নফ্লাওয়ার জমাট বেঁধে না যায়। লো হিটে আরও 10 মিনিট স্টু রান্না করে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার ও হেলদি চিকেন স্টু। পরিবেশনের সময় কালো গোলমরিচ ও ধনেপাতা দিয়ে পরিবেশন করতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। ভেজিটেবলগুলো ধাপে ধাপে অ্যাড করার কারণে ভেজিটেবলগুলো ওভারকুক হয়ে যায়নি এবং কালারও নষ্ট হয়নি। আর আপনারা যে কোনো ধরনের ভেজিটেবল দিয়েই এই চিকেন স্টু রান্না করতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করে আমার সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।